শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখতে নিজের কাউন্টিং সেন্টার যেখানে ইভিএম রাখা হয়েছে তা দেখতে যান। এই মুহূর্তে চোখ রাখছি যে এই খবরের দিকে। আমরা জানি আর দুদিন বাদেই রয়েছে ভোটের রেজাল্ট এবং তার আগেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব শিলিগুড়ি কলেজ স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখতে নিজের কাউন্টিং সেন্টার যেখানে ইভিএম রাখা হয়েছে তা দেখতে যান। দেখলাম অ্যারেঞ্জমেন্টগুলো দেখলাম, পুলিশ পাহারা, স্ট্রং রুম পাশাপাশি আছে, কাউন্টিং রুম, স্ট্রং রুম। আমাদের ছেলেরা আছে, ওরা কন্টিনিউ বাইরে আছে, সিসি ক্যামেরা আছে। বাইরে সিসি ক্যামেরাটা মাঝে এক দুবার প্রবলেম করেছিল, ডিএমকে বলেছিলাম, এখন সিসি ক্যামেরাটা ঠিকঠাক আছে। বাড়ির পাশেই গণনা কেন্দ্র, দেখে গেলাম। আমাদের ছেলেরা থাকছে, ওদের সাথে একটু কথা বললাম, দেখা করা উচিত, সেটা করলাম। সারাদিনই প্রোগ্রামের মধ্যেই ছিলাম। এর আগে কখনো এরকম দেখা যায়নি যে পার্টির কর্মীদেরও স্ট্রং রুম পাহারা দিতে হচ্ছে, কেন? আসলে কনফিডেন্সটা তো চলে গেছে, যেভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রেশার করা হলো, আর যেভাবে এসআইআর ইলেকশন কমিশন নির্বিচারে নাম কাটলো, তাতে ইলেকশন কমিশন যে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তার যে একটা স্যান্টিটি আছে, তার যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাচার আছে, সেটা আর সর্বভারতীয় অল ইন্ডিয়া লেভেলে বিজেপি পার্টি একাকার হয়ে গেছে। এটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তা ভারতীয় গণতন্ত্র ডেমোক্রেসির পক্ষে খুব খারাপ। মানুষের আস্থা চলে যাচ্ছে এই ব্যবস্থার উপরে। তাই কর্মীদের রাত জেগে কষ্ট করে এতদিন ধরে পাহারা দিতে হচ্ছে এবং এটা আমরা শেষ পর্যন্ত দেব। সামনে আসিস, রাস্তা কি সামনে রাস্তা কখন আসছে গেছে। হ্যাঁ, এই টেকনোলজি